Collimators restrict the X-ray beam to a specific area, thereby reducing scatter radiation. তাহলে কলিমেশনটা হচ্ছে একটা মানে জানালার মতো, ঠিক আছে? আমরা তো এক্স-রে টিউবে যখন দেখি, আমরা যখন পজিশন করি তখন কিন্তু কলিমেটর মানে লাইটটা বাড়াই কমাই, তাই না? ফিল্ড অফ ভিউটা মানে এক্স-রে কতটুকু পড়বে ওটাই হচ্ছে কলিমেটর। এরকম সিটি স্ক্যানেও কলিমেটর থাকে। আমরা মানে কতটুকু এরিয়া পর্যন্ত এক্স-রেটা মানে এক্স-রেটা পাস করব সেটাই হচ্ছে কলিমেটর আমরা কন্ট্রোল করতে পারি। এবং সেটা আসলে কলিমেটর কন্ট্রোল হয় স্লাইস থিকনেস আমরা যখন ঠিক করি, তখনই কলিমেটর ওই অনুযায়ী সেট হয়ে যায়। তো scatter radiation reduces image quality and increases the radiation dose to the patient, যা আমরা আগেই জানি। Reducing the scatter improves contrast resolution and decrease patient dose। অর্থাৎ আমরা স্ক্যাটার রেডিয়েশন কমানোর মাধ্যমে কন্ট্রাস্ট ইমেজের কন্ট্রাস্ট রেজোলিউশনটা বাড়াই এবং পেশেন্ট ডোজটা কমাই। এবং কোলিমেটরস কন্ট্রোল দ্য স্লাইস থিকনেস বাই ন্যারোইং অর ওয়াইডেনিং দ্য এক্স-রে বিম। অর্থাৎ আমরা যখন স্লাইস থিকনেস বড় করি, যেমন 10 মিলিমিটার যদি স্লাইস থিকনেস আমরা ধরি, তখন কোলিমেশনটাও 10 মিলিমিটার গ্যাপ হয়ে যাবে। আবার যদি স্লাইস থিকনেস আমরা 5 মিলিমিটার সিলেক্ট করি, তখন কোলিমেটরও 5 মিলিমিটার পর্যন্ত ন্যারো হয়ে যাবে। তো এইভাবে slice thickness control করা হচ্ছে collimator দ্বারা। The source collimator is located near the X-ray source and limits the amount of X-ray emerging to the rib bones। তাহলে collimator X-ray সোর্সের কাছেই থাকে, অর্থাৎ ফিল্টারের পরে collimator থাকে, এবং limits the amount of X-ray emerging to thin rib bones। অর্থাৎ X-ray পরিমাণ সীমিত রাখে, যেটা থিন রিব বোনস, এটা কি বুঝাইছে? পাতলা রিব বোনস। আচ্ছা, এটা বাদ। Because it acts on the X-ray beam before it passes through the patient, it is sometimes referred to as pre-patient collimation। তাহলে পেশেন্টের কাছে যাওয়ার আগে যে কলিমেটরটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রি পেশেন্ট কলিমেশন। মানে এক্স-রে পেশেন্টের শরীরে যাওয়ার আগে যে কলিমেশন সেটাই প্রি পেশেন্ট কলিমেশন। আসলে কলিমেশন তো একটাই থাকে, সেটা প্রি পেশেন্ট আর পোস্ট পেশেন্ট হলে কি সবই প্রি পেশেন্ট। The source collimator affects patient dose and determines how the dose is distributed across the slice thickness। এখন কলিমেটরের উপর আবার পেশেন্ট ডোজও নির্ভর করে। আমরা যদি কলিমেটর বাড়াই দেই বা স্লাইস থিকনেস বাড়াই দেই, তার মানে পেশেন্ট ডোজও কিন্তু বেড়ে যাবে। Scanners vary in the choice of slice thickness available. Choice ranges from 0.5 to 10 millimeter। তো স্লাইস থিকনেস আমরা মানে মেশিন টু মেশিন ভ্যারি করে, সেটা 0.5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। মানে যত ডিটেক্টর বেশি হবে তত থিন স্লাইস আমরা নিতে পারবো। So as higher the detector rows in the machine, so as low slice thickness we can select। So now let's go to the detectors, the one most important part. So as the X-ray beam passes through the patient, it is attenuated to some degree। So attenuated means that absorb or change। অর্থাৎ এক্স-রে যখন রোগীর শরীর দিয়ে যায়, তখন কিন্তু এক্স-রে যেটা যায় সেটা কিন্তু কিছুটা শরীরে অ্যাবজর্ব হয় এবং কিছুটা আবার ওই পাস হয়ে যায় রোগীর শরীর থেকে। To create an X-ray image, we must collect information regarding the degree to which each anatomic structure attenuated the beam। এখন এখন ডিটেক্টরের উপরে কতটুকু এক্স-রে যাবে সেটা নির্ভর করে ওই এক্স-রেটা কোন অ্যানাটমি পাস করে আসছে। যদি বোনের উপর দিয়ে আসে তাহলে খুব কম এক্স-রে আসবে, বা যদি মাসেলের উপরে দিয়ে আসে তারপরে একটু কম এক্স-রে, একটু বেশি এক্স-রে যাবে। আবার যদি লাংস বা এয়ার এর ভিতর দিয়ে আসে বা ফ্লুইডের ভিতর দিয়ে আসে তখন অনেক বেশি। ইন কনভেনশনাল রেডিওগ্রাফি উই ইউজড এ ফিল্ম স্ক্রিন সিস্টেম টু রেকর্ড দ্য অ্যাটেনুয়েশন ইনফরমেশন। অর্থাৎ আমরা যে এক্স-রে করি, নরমাল এক্স-রে করি, এক্স-রে তে আমরা একটা ফিল্ম স্ক্রিন সিস্টেম ইউজ করি। সেটা হচ্ছে এই মানে এক্স-রে অ্যাটেনুয়েশনটা রেকর্ড করার জন্য কি ধরনের এক্স-রেটা আসছে সেটা, যেমন যেটা ক্যাসেটের ভিতরে থাকে যেটা ফিল্ম স্ক্রিন,
কিন্তু সিটি স্ক্যানে we use detectors to collect the information, and the term detector refers to a single element or a single type of detector used in a system. অর্থাৎ ডিটেক্টর হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড বা one row detector is called a detector, but if we think about the whole detector array, and then it is called the detector array is used to describe the entire collection of detectors included in a city system. অর্থাৎ পুরো ডিটেক্টরটাকে যদি আমরা বুঝাই তাহলে আমাদের বলতে হবে ডিটেক্টর অ্যারে, এটা অ্যারে আকারে সাজানো থাকে। So there are two types of detectors, একটা হচ্ছে xenon গ্যাস ডিটেক্টর আর একটা হচ্ছে সলিড স্টেট ডিটেক্টরস। তাহলে দুই ধরনের ডিটেক্টর মানে ব্যবহার করা হয়, xenon গ্যাস আর একটা হচ্ছে সলিড স্টেট। তো কোনটা কি রকম কাজ করে এখন এটা আমরা দেখব। তো xenon গ্যাস ডিটেক্টর কি করে, প্রেসারাইজড xenon গ্যাস fills hollow chambers to produce detectors that absorb approximately 60% to 87% of the photons that reach them. তাহলে xenon গ্যাসে কি গ্যাস ভরা থাকে চেম্বারের ভিতরে, ডিটেক্টর চেম্বারে গ্যাস ভরা থাকে এবং এই গ্যাসগুলো কি করে এত পার্সেন্ট ফোটন অ্যাবজর্ব করে, যতগুলা এক্সরে ফোটন পৌঁছায় তার মধ্যে 60 to 87% এগুলো অ্যাবজর্ব করে। এবং xenon গ্যাস is used because of its ability to remain stable under pressure, অনেক প্রেসারের ভিতরে এই xenon গ্যাসটা থাকতে পারে। And compared with solid state variety, xenon gas detectors are significantly less expensive to produce. অর্থাৎ কম খরচ লাগে এটা তৈরি করতে, somewhat easier to calibrate and are highly stable. তো আমরা যদি একটা xenon gas ডিটেক্টরের ছবি দেখি, তো এই যে ডিটেক্টর চেম্বার আছে এই চেম্বারের ভিতরে xenon গ্যাস ভরা থাকে এবং এই xenon গ্যাস এর উপরে টাংস্টেন প্লেট থাকে। A xenon detector channel consists of 3 tungsten plates. তো তিনটা টাংস্টেন প্লেট থাকে। When a photon enters the channel, it ionizes the xenon gas. তার মানে ওই ফোটনটা কি করে গ্যাসটাকে আয়োনাইজ করে, and these ions are accelerated and amplified by the electric field between the plates. The collected charge produces an electric current, and this current is then processed as raw data. তার মানে কি করে গ্যাসটা প্রথমে আয়োনাইজড হয় এবং এই আয়ন গুলো কি হয় অ্যাম্প্লিফাইড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেটস, অর্থাৎ টাংস্টেন প্লেট গুলোর ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড থাকে সেদিকে ধাবিত হয় এবং এগুলা এবং ইলেকট্রিক কারেন্ট তৈরি করে এবং এই কারেন্ট আবার পরে প্রসেস হয়ে র ডাটা হয়। The disadvantage of xenon gas is that it must be kept under pressure in an aluminum casing. তো অ্যালুমিনিয়াম কেসিং এর ভিতরে অনেক প্রেসারে রাখতে হয় গ্যাসটাকে এবং this casing filters the X-ray beam to a certain extent, loss of X-ray photons in the casing window and the space taken up by the plates are the major factors hampering detector efficiency. তার মানে এই detector have some disadvantages. So these xenon gas detectors no more uses in the modern CT scan machines. So these are the old system of the detectors. So this is the one of the picture of the xenon gas detector. This is a pressurized vessel and there is aluminum casing. Inside the casing there is a gas field and there is a connection between the amplifier and the signal produced here, and the electric current goes here and then produce a voltage. So this is the structure of a xenon gas detector. So now go to solid state detector, that recently the companies uses this modern technology, the solid state detector. The solid state detectors are also called scintillation detectors, অর্থাৎ এটা আরেকটা নাম হচ্ছে scintillation detectors, এবং they use as a crystal that fluoresces when struck by an X-ray photon. তো এর ভিতরে কি থাকে ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল গুলো কি করে যখন এক্স-রে ফোটন পায় তখন এটা ফ্লুরোসেন্সের মতো কাজ করে এবং a photodiode is attached to the crystal and transforms the light energy into electrical energy. তাহলে এই ক্রিস্টাল গুলোর সাথে কি থাকে ফটোডায়োড থাকে, এই ফটোডায়োড গুলো কি করে এটা যে লাইট এনার্জি অর্থাৎ আলো যে আলোটা তৈরি করে এক্স-রে ফোটন পাওয়ার পরে ফ্লুরোসেন্স কি করে। তাহলে সলিড স্টেট ডিটেক্টর হচ্ছে
যেটাতে ক্রিস্টাল থাকে, ফ্লুরোসেন্স ক্রিস্টাল থাকে, এবং ক্রিস্টালের সাথে ফটোডায়োড থাকে। অর্থাৎ যখন এক্সরেটা এই ক্রিস্টালের উপর পড়ে তখন একটা লাইট তৈরি হয়, এবং এই লাইটটা পরবর্তীতে লাইট এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় ফটোডায়োডের মাধ্যমে। এটা লাইট এনার্জিতে হয় এবং লাইট এনার্জি পরে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, এবং the individual detector elements are affixed to a circuit board। তাহলে একটা সার্কিট বোর্ডের মাধ্যমে প্রতিটা ডিটেক্টর এলিমেন্টস অ্যাটাচ করা থাকে, এবং সলিড স্টেট ক্রিস্টাল ডিটেক্টরস হ্যাভ বিন মেড ফ্রম এ ভ্যারাইটি অফ ম্যাটেরিয়ালস। অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের মাধ্যমে। তাহলে ম্যাটেরিয়াল গুলা হলো এরকম ক্যাডমিয়াম, টাংস্টেন, বিসমাথ, জার্মিনেট, সিজিয়াম, আয়োডাইড, তারপর সিরামিক, রেয়ার আর্থ কম্পাউন্ডস, তারপর গ্যাডোলিনিয়াম। এগুলো হচ্ছে এই ডিটেক্টরে ইউজ করা হয়। And because these solids have high atomic numbers and high density in comparison to gas, solid state detectors have higher absorption coefficient। অর্থাৎ হায়ার অ্যাটমিক নাম্বার থাকার কারণে এগুলা বেশি পরিমাণে এক্স-রে অ্যাবজর্ব করতে পারে, এবং এই এক্স-রে গুলাকে লাইটে কনভার্ট করতে পারে। They absorb nearly 100% of the photons that reach them। অর্থাৎ যতগুলো এক্স-রে ফোটন পৌঁছায় তার মধ্যে প্রায় 100 ভাগই এগুলা লাইটে কনভার্ট করে, এবং লাইটের পরে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। In addition, there is no loss in the front window as in xenon systems. This increased absorption efficiency is the chief advantage of solid state detectors। অর্থাৎ জেনন সিস্টেমে কি হতো, আমাদের এই এক্স-রে লস হইতো, কিন্তু এই সিস্টেমে কোনো এক্স-রে লস হয় না, প্রতিটা এক্স-রে ফোটনই কাজে লাগে। তো এটা একটা ডায়াগ্রাম আমাদের সলিড। এরকম প্রতিটা এলিমেন্টস এর ভিতরে সিন্টিলেটর ক্রিস্টাল থাকে এবং ফটো ডায়োড থাকে। তো যখন এই এক্স-রেটা এটার উপরে পড়ে তখন এই ক্রিস্টাল গুলা কি করে, ক্রিস্টাল গুলো ফটো ডায়োডকে এক্সাইটেড করে। এই ফটো ডায়োড আবার তখন লাইট এনার্জি তৈরি করে, ফ্লোরোসেন্স লাইট তৈরি করে, এবং এই লাইট গুলো আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো এখন আসি আমরা সিটি স্ক্যান জেনারেশন, অর্থাৎ সিটি স্ক্যানের কতগুলো জেনারেশন তৈরি পার হয়েছে। প্রথম অবস্থায় তো আর সিটি স্ক্যান মেশিন মানে এরকম আপডেট ছিল না, তাই না? প্রথম অবস্থায় হয়তো অনেক কম পাওয়ারের ছিল, বা ডিটেক্টর ছিল না, কম ডিটেক্টর ছিল। এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে, অ্যাডভান্সড হয়েছে। তো সিটি স্ক্যানার্স ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1971। তো 1971 সালে উইথ এ সিঙ্গেল ডিটেক্টর, অর্থাৎ একটা মাত্র ডিটেক্টর ছিল। ওর ব্রেন স্টাডি আন্ডার দ্য লিডারশিপ অফ স্যার গডফ্রে হাউন্সফিল্ড, an electrical engineer at EMI, অর্থাৎ ইলেকট্রিক এন্ড মিউজিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। After that, it has undergone multiple improvements with the increase in the number of detectors। অর্থাৎ তার পরবর্তীতে আস্তে আস্তে এটার উন্নতি সাধন হয়েছে এবং ডিটেক্টরের সংখ্যা বাড়ছে। and a decrease in the scan time, এবং স্ক্যান টাইমটা কমছে। তার মানে as the CT scan technology updated, the detector numbers have increased, and but the scan time has decreased। So the configuration of the X-ray tube to the detectors determines scanner generation। এক্স-রে টিউবের যে ডিটেক্টর, এটা ডিটেক্টরটাই আসলে নির্ধারণ করে কোন জেনারেশনের সিটি স্ক্যান এটা। সো অ্যাজ দ্য সিটি স্ক্যান টেকনোলজি আপডেটেড, the detectors numbers increased but the scan time decreased। So at the first, during the invention of the CT scan, the scan time was long and there is only single detector। And so now that this is the first generation scanner and there is only one detector, so this is the one single detector was used, and the X-ray beam was straight, this is called the pencil beam, and the tube detector movements translate rotate, tube detector movements translate rotate। আচ্ছা, ডিউরেশন অফ স্ক্যান 25 to 30 minutes। তার মানে এক একটা স্ক্যান হইতে 20 থেকে 30 মিনিট সময় লাগতো যখন ফার্স্ট জেনারেশনের সিটি স্ক্যান তৈরি হইতো।
এখন আসি সেকেন্ড জেনারেশন সিটি স্ক্যানে। ডিটেক্টর হচ্ছে মাল্টিপল আপ টু 30। তার মানে এখন ডিটেক্টর সংখ্যা আগের চেয়ে বাড়ছে। এখানে দেখা গেছে 1 2 3 4 5 6 7 8, মানে 8 ডিটেক্টরস আর ইউজড হেয়ার। এবং বিম টাইপ ছিল ফ্যান শেপ এক্স-রে বিম, অর্থাৎ এক্স-রে বিম অ্যাঙ্গেল হয়ে ছড়ায় যেত। কিন্তু প্রথম ফার্স্ট জেনারেশন ছিল এক্স-রে বিম স্ট্রেট ভাবে পড়তো, কিন্তু এখন আর এটা সেকেন্ড জেনারেশনে আর এক্স-রে বিম স্ট্রেট ভাবে পড়ে না, এটা অ্যাঙ্গেল হয়ে পড়ে। and the tube detector movements translate rotate এবং ডিউরেশন অফ স্ক্যান লেস দেন 90 সেকেন্ড। তার মানে সেকেন্ড জেনারেশনে 90 সেকেন্ডের মধ্যে একটা স্ক্যান হয়ে যেত। তো এখন আসি থার্ড জেনারেশন স্ক্যানার। থার্ড জেনারেশন স্ক্যানার তো এখন আমরা যেটা ইউজ করি, তারপর ফোর্থ জেনারেশন আছে। আমরা আসলে ফোর্থ জেনারেশন ইউজ করি বর্তমানে, থার্ড জেনারেশন এখন আস্তে আস্তে উঠে যেতেছে। যেমন মাল্টিপল ইনিশিয়ালি to 228 newer ones use over 70 arranged in an arc, অর্থাৎ প্রায় 700 ডিটেক্টর ইউজ করা হয়। এবং টাইপ অফ বিম ফ্যান শেপ এক্স-রে বিম ইফ ডিটেক্টর রোটেট, তার মানে টিউবও রোটেট হয়, ডিটেক্টরও রোটেট হয়। টিউব যদি এদিকে আসে ডিটেক্টর এদিকে যায়, কিন্তু সবসময় টিউব আর এই ডিটেক্টরের যে অ্যালাইনমেন্ট এটা সবসময় এরকমই থাকে, দুইটা একসাথেই ঘুরে। টিউব এন্ড ডিটেক্টর রোটেটস সিমultaneously এবং ডিউরেশন অফ স্ক্যান অ্যাপ্রক্সিমেটলি 5 সেকেন্ড। তো এখন আসি ফোর্থ জেনারেশন সিটি স্ক্যান। দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টেকনোলজি। এখন আমরা দেখতেছি যে চতুর্দিকেই ডিটেক্টর দেখা দিতেছে, তাই না? ডিটেক্টরস মাল্টিপল মোর দেন 2000 arranged in an outer ring which is fixed। তার মানে আমাদের গ্যান্ট্রির পুরা গ্যান্ট্রির চতুর্দিকেই ডিটেক্টর থাকে এবং এটা ফিক্সড করা থাকে। এটা হচ্ছে মোস্ট আপডেট সিটি স্ক্যান। এবং টাইপ অফ বিম হচ্ছে ফ্যান শেপ, মানে এক্স-রেটা চতুর্দিকে ছড়ায় যায়। এবং টিউব ডিটেক্টর হচ্ছে রোটেট ফিক্সড, মানে এক্স-রে টিউবটা রোটেট হয়, কিন্তু ডিটেক্টর যেটা সেটা কিন্তু ফিক্স থাকে, কারণ পুরাটাই তো ডিটেক্টর। এখন এক্স-রে টিউব যেদিকেই যেদিকেই ঘুরুক না কেন, সেই ডিটেক্টরের উপরে কিন্তু এক্স-রেটা পড়বে। এবং ডিউরেশন অফ স্ক্যান মানে ফিউ সেকেন্ডের বা কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান হয়ে যায়। তো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেশন of the CT scanner, that the CT scan have updated from the first generation. There was single detector and the X-ray beam was straight, and the X-ray tube translate in this direction, and also the detector moves in this direction. And then the second generation CT scanner, and the detectors numbers are increasing, and the beam shape is fan beam shape. The X-rays are in angle to the detector. And the third generation uses more detectors, and the tube and detectors rotates around the patient simultaneously. And then the fourth generation, and more detectors, 2000, almost 2000 detectors used in an outer ring. That means there is a ring of detector attached in the gantry, and this is the fixed, but the tube rotates around the patient. And now the detector electronics, X-ray photons that strike the detector must be measured and converted to a digital signal and sent to the computer. তার মানে যেই এক্স-রে ফোটন গুলো ডিটেক্টরের মধ্যে হিট করে, সেই ডিটেক্টর গুলো কি হয়, ডিজিটাল সিগনালে রূপান্তরিত হয়। ডিজিটাল সিগনালে রূপান্তরিত হয় এবং সেটা কম্পিউটারে পাঠানো হয়। দিস ইজ অ্যাকমপ্লিশড বাই দ্য ডেটা অ্যাকুইজিশন সিস্টেম ড্যাশ। তো আমি যেটা আগে দেখাইছি যে গ্যান্ট্রির ভিতরে যে ড্যাশ থাকে, ডিটেক্টর যেটার ভিতর থাকে, সেই ড্যাশের কাজ হলো এই
এক্স রে ফোটনটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা। এবং সিগন্যালস ইমিটেড ফ্রম দ্য ডিটেক্টরস আর অ্যানালগ অর ইলেকট্রিক। তার মানে ডিটেক্টরে যে সিগন্যালটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল অথবা ইলেকট্রিক সিগন্যাল। এবং হোয়ার ইজ কম্পিউটারস রিকোয়ার ডিজিটাল সিগন্যাল, কিন্তু কম্পিউটারের প্রয়োজন হলো ডিজিটাল সিগন্যাল। তারা তো সরাসরি ইলেকট্রিক সিগন্যাল কে দিলে হবে না, তার ডিজিটাল সিগন্যাল লাগে। Therefore, one of the tasks of the DAS is to convert the analog signal to a digital format. তার মানে এই DAS এর কাজ কি? অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা। And this is accomplished with the aptly named analog to digital converter or ADC. তাহলে এই DAS এর ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা এডিসি নামে একটা পার্টস থাকে, সেটাই কনভার্সনের কাজটা করে। সো নাও লেটস সি দ্য হোল কনসেপ্ট অফ দ্য সিটি স্ক্যান ইন এ ডায়াগ্রাম। সো এটা প্রথমে আমরা এক্স রে টিউব থেকে শুরু করি। এটা হচ্ছে এক্স রে টিউব, এবং এক্স রে টিউবের নিচে কি থাকে? ফিল্টার থাকে, এবং ফিল্টারের পরে থাকে কলিমেটর। তো এগুলার আমরা কাজ আমরা আগে জানছি কোনটার কি কাজ। কলিমেটরটা হচ্ছে আমাদের, এই কলিমেটর একটা জানালার মতো। কলিমেটর ওয়ার্কস লাইক এ উইন্ডো। সো ইফ উই ক্লোজ দ্য উইন্ডো দেন দ্য এক্স-রেস cannot pass through. আমরা যদি এই জানালাটা চাপাই দেই তাহলে স্লাইস থিকনেসটা কমে যাবে, ঠিক আছে? আবার জানালা যদি বড় করে দেই, খুলে দেই, তারপর স্লাইস থিকনেসটা বেড়ে যাবে। তার মানে কতটুকু এক্স-রে পাস হবে এই কলিমেটরটা কিন্তু কন্ট্রোল করে। তাহলে কলিমেটর পাস করে এক্স-রে রোগীর শরীরে ভেদ করলো, রোগীর শরীরে আসলো, এবং রোগীর শরীরে আসার পরে এবং এটা এই এক্স-রেটা কি পড়লো? ডিটেক্টরের উপরে পড়লো, এবং এই ডিটেক্টর কি করলো? এই এক্স-রে যে আসলো, এই এক্স-রে ফোটনটাকে কি করলো? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলো। তো ডিটেক্টরের ভিতরে আমরা জানি কি থাকে? ফটো ডায়োড থাকে বা ফ্লুরোসেন্স থাকে। এই ফটো ডায়োড গুলো কি করে? এক্স-রে ফোটনটাকে লাইটে কনভার্ট করে, এবং এই লাইটটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। And then the electrical signal goes to ADC. So ADC means analog to digital converter. And electrical সিগন্যালটাকে আমাদের তো এই ডিজিটাল ডাটা কি যাবে? আমাদের কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ তে যাবে। So this digital data goes to computer processor, and then computer do the work. Computer arrange the and gives the Hounsfield unit to the each data. অর্থাৎ প্রতিটা ডাটার মধ্যে কম্পিউটার কি করে? হাউসফিল ইউনিট বসায়, অর্থাৎ যে গ্রে স্কেল আছে, অর্থাৎ কোন কোন পয়েন্টটা সাদা হবে, মানে কম্পিউটার মনিটরের কোন ম্যাট্রিক্সটা বা কোন পিক্সেলটা কোন কালার হবে, কোন পিক্সেলটা সাদা হবে, কোন পিক্সেলটা কালো হবে, কোন পিক্সেলটা গ্রে হবে, মানে এগুলা বসায় হচ্ছে ডিজিটাল ডাটা ক্যালকুলেশন করে। কারণ ডিজিটাল ডাটা তো সব জায়গায় একরকম হয় না, তাই না? কারণ যে ডাটাটা তোমার এই বোনের ভিতর দিয়ে আসে ওই ডাটার ইনফরমেশন, আর যে ডাটাটা তোমার ফ্লুইডের ভিতর দিয়ে আসে ওই ডাটার ইনফরমেশন তো এক না। তো ডাটার মধ্যে তারতম্য আছে। ডাটাটা কম্পিউটার কি করে? অ্যানালাইজ করে ওটা মনিটরে দেখানোর জন্য সে হাউসফিল্ড ইউনিট সিলেক্ট করে, এবং তারপরে আমরা কম্পিউটারে এটা ছবি আকারে দেখতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে সিটি স্ক্যানের ছবি তৈরি হয়।